জীবনে একা থাকার ক্ষমতা রাখবেন, কারণ আপন মানুষ আর সময় যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে। মানুষ পরিবর্তনশীল। মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে রং বদল করতে পারে, ঠিক ঘেরগেটের মতো। আমাদের লাইফে এক এক সময় এক এক মানুষের প্রায়োরিটি আমরা বেশি পেয়ে থাকি। তো কিছুদিন পর সেই মানুষগুলো পরিবর্তন হয়ে যায়। এতে করে কিন্তু আমরা খুবই কষ্ট পাই, খুবই ডিপ্রেশনে চলে যাই। সেজন্য লাইফে এক এক সময় এক এক মানুষ আসবে। সবাইকে সব সময় সব জায়গায় নিতে হয় না, নিজেরটা নিজে ঠিক থাকতে হয়। সেজন্য একা থাকার মতো ক্ষমতা সবসময় নিজের ভিতরে রাখতে হয়। তো আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। তো আজকে অল্প একটু কিছু কথা বললাম। তো আজকে ভিডিওটা আমি একদমই নাস্তা খাওয়ার পর থেকে শুরু করে দিয়েছি। তো আমার গল্পের টাইটেলের মতো হয়তো বা আপনিও বুঝতে পারছেন যে আপু কী বলছে, ঠিক সেটাই আমি বললাম। কারণ আমি কিন্তু কোনো ভুল বা অন্য কোনো কিছু বলি নাই, যেটা আমার রিয়েল লাইফে দেখা সেই কথাটাই আমি আপনাদেরকে বললাম। মানুষ পরিবর্তনশীল, মানুষের পরিবর্তন যে কোনো মুহূর্তেই হতে পারে। কারণ হচ্ছে এই অনলাইন জগতে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক মানুষের নানান রকমের রূপ দেখেছি। আবার কিছু কিছু মানুষ যেরকমের আগের মতো প্রথম থেকে আছে সেই রকম থেকে এখনও আছে। আবার কিছু মানুষ আছে যেগুলো কিছুদিন থেকে আবার চলে গিয়েছে। আমি কিন্তু ভাই আমার মতো করে আছি। তবে একটা কথা কি, যে মানুষের সাথে কিছু কিছু সময় একটা কথা বলতে হয় যে পরিচয় সবার সাথে রাখতে হয়, সম্পর্ক করতে নয়। ঠিক সেই রকমেরই এখন আমার কাছে মনে হয় যে সম্পর্ক সবার সাথে হয় না। তো যাই হোক, এক এক করে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো এইদিকে হচ্ছে গিয়ে সকালে যেহেতু আমার কোনো একটা কাজ ছিল না, তো ঘুম থেকে উঠে নাস্তা করে অনেকটা সময় আমি মোবাইলের মধ্যে কাটিয়েছি। তারপর হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি। এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় আজকে রান্না যেহেতু আমার করতে হবে না, তো রাতের জন্য রান্না করব সবজি আর হচ্ছে গিয়ে রুটি করব। তো দুপুরে যেহেতু আমি ভাতটা রান্না করেছি আর রাতে তো যারা যারা দুইজনেই খাবে, তো ওদের জন্য অল্প একটু চাল আমি বাড়তি দিয়ে দিয়েছি যেন রাতে আর ভাতটা রান্না করতে না হয়। কারণ হচ্ছে যদি গুছিয়ে না করি, সব কিছু গুছগাছ করে চিন্তাভাবনা করে না কাজ করি, তাহলে আমি যেহেতু আমি এখন অনলাইনে অনেকটা সময় থাকি আর হচ্ছে গিয়ে এটা আমার একটা জবের মতো করে নিয়েছি, যে এখান থেকে জানি না সাকসেসফুল কবে হতে পারবো। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন খুব তাড়াতাড়ি আল্লাহ সাকসেসফুলটা করে দেয়। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটু যদি সময় বের করতে না পারি, তাহলে এখানে তো আর আমি সময় দিতে পারবো না। সেই জন্য একটু গুছিয়ে নিয়ে বিকালের দিকেই অথবা রাতের দিকে সকালের দিকে তাহলে যে কোনো একবেলা টাইমটা আমি একটু বেশি পাই। যেহেতু সকালের দিকে আমি টাইমটা খুবই কম পাই, তো সকালের দিকে আমি অনেকটা গুছিয়ে রাখি। আর সন্ধ্যার পর আমার 8টার দিকে আমার কাজগুলো সব কিছু গুছগাছ করে আমি একটু মোবাইলে আপনাদের সাথে একটু সময় দিই, আমার পেজে সময় দিই, একটু লাইভে আসি এই। তো যাই হোক, এখানে আমি খুবই অল্প মশলায় একটা সবজি রান্না করছি। সেই সবজিটা আমরা সবাই পছন্দ করি। এর রেসিপি তো আর দেওয়ার মতো কিছু নাই, সেজন্য আর ফুল রেসিপিটা দিয়েই নাই। তারপরেও যারা যারা নতুন আছেন আমি মুখে বলে দিচ্ছি, এখানে আমি 5 ফোড়ন আর হচ্ছে গিয়া গরম মশলার ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ হালকা একটু নরম করে আদা রসুন ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে, মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে যেই সবজিগুলো একটু শক্ত, গাজর, সিম, আলু, সেগুলো দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ফুলকপি আর হচ্ছে গিয়া বেগুন, শসা। এগুলো দিয়ে এখন হালকা একদম নিবো আগুনে আমরা যেভাবে দমে রাখি সেভাবে কষিয়ে নিব। আর পরবর্তীতে আমি অল্প একটু পানি দিয়ে শুধু ঝোলের যে এটা তো আর ঝোল রাখবো না, অল্প একটু মাখা মাখা যে ভিজা ভিজা ভাবটা সেটাই রাখবো। আর অপর পাশে কিন্তু আমি রুটির জন্য
আম, পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা হয়ে গিয়েছে। এখন নিচে রুটিগুলো বেলে নিয়ে হালকা একটু ছেঁকা দিয়ে রেখে দিব, আর যেগুলো ভারতি সেইগুলো হচ্ছে গিয়ে এখন খাবার, সেগুলো আমি একেবারেই ছেঁকে নিচ্ছি, কারণ ছেঁকে যদি হটপটে রেখে দেই অনেকটা সময় গরম থাকে, সেই জন্য আর রাতের বেলা আর কষ্ট করতে হয় না। তো আচ্ছা, এই পর্যন্ত কে কে আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।